দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। নিজের আপকামিং মুভির অন্যরকম প্রচারণা করলেন পরিচালক মোহাম্মদ ইকবাল। বাইক নিয়ে রোড শোতে ডেড বডির যে প্রচারণায় পরিচালকের সাথে আরও ছিলেন ছবির অভিনেতা ওমর সানি। ৩ মে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডেড বডি। সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়। কথা ছিল গেল ঈদে প্রেক্ষাগৃহে আসবে ভৌতিক ঘরানার অ্যাকশন ছবি ডেড বডি, কিন্তু হল জটিলতা সহ নানা কারণে মুক্তি পিছিয়েছে সিনেমাটির। নতুন সূচি মতে ৩ মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিটি। মা আমাকে বাঁচাও মা, আমি আবার ওদেরকে দেখতে পাচ্ছি। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সোমবার ছবির প্রচারে শতাধিক মোটরসাইকেল নিয়ে রোড শো করেছে ডেড বডি টিম। নির্মাতার সাথে যে আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি। এটা তো আমরা 90s থেকে এটা আমরা অভ্যস্ত, তো এটা তো হারিয়ে গিয়েছিল। তো ইকবাল আর আমরা একটা প্ল্যানিং করলাম, ইকবালের মাথার থেকে এটা আসলো। আমি বলছি এটা গ্রেট একটা কনসেপ্ট। আপামর সব জনতার কাছে ছবি দেখার আমন্ত্রণ পত্রটা পৌঁছে দেওয়াই হচ্ছে একটা ভালো কাজ এবং লক্ষণ। সেই অ্যাসাইনমেন্টে ইকবালের সাথে আমরাও আছি। এফডিসি থেকে শুরু করে টিএসসি, নিউ মার্কেট হয়ে ধানমন্ডির প্রধান সড়ক ঘুরে রোড শোটি শেষ হয় মিরপুরের সোনি সিনেমা হলে। ছবির এমন প্রচারণা দৃষ্টি কেড়েছে সাধারণ দর্শকদের। আসলে এটা তো আগে দেখি নাই, এরকম প্রচার যে হয়, এরকম টিম করে আসে, ইউনিফর্ম একই রকম থাকে, এটা আগে দেখি নাই। আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম। এরকম হলে খুব ভালো হয়, চমৎকার হয়। আমরা যে প্রচারণাটা দেখলাম এটা দেখে অনেকে ডেড বডিটা দেখতে আসবে হলে, এটা আশা করা যায়। এইভাবে প্রচার প্রসার হলে তো সবাই হলমুখী হবে, বাংলা সিনেমা দেখতে হলে আসবে সবাই। সাডেন দেখলাম অনেকগুলো ভাইয়া একরকম টি শার্ট পরে ঢুকেছে, লাইক ইকবাল ভাইও আছে, দেখেছি ওমর সানিও আছে, ভালোই লেগেছে। এরকম যদি প্রচার প্রসার হয় আমাদের বাংলা মুভি অবশ্যই সবাই দেখবে। যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু হয়ে থাকে, যে যারা সিনেমায় থাকে ওনারাই প্রচারে আসেন। তো আমাদের দেশেও এটা চালু হয়েছে এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। পরিচালক বলেন রোড শোর মতো এমন প্রচারে ভালোই সাড়া পড়েছে। যারাই হলে গিয়ে ডেড বডি দেখবেন তারা হতাশ হবেন না বলে বিশ্বাস নির্মাতার। যেভাবে সিনেমার জন্য মানুষ ভালোবাসছে, হ্যাঁ, এবং রাস্তায় আমরা যেভাবে র্যালি করে আসছি, যেভাবে আমাদেরকে সাহায্য করতেছে প্রত্যেকটা মানুষ, এটা অনেক বড় ব্যাপার। আমরা চাই সিনেমাকে অনেক দূরে নিয়ে যেতে, এবং সেই কারণে আজকে এত সুন্দর একটা র্যালি করতেছে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ডেড বডিটা পৌঁছানোর একটা লক্ষ্য ছিল। আরেকটা লক্ষ্য ছিল এবার ঈদে সমস্ত মানুষ ডস খেয়েছে ছবি দেখে, ডেড বডি দেখে কেউ ডস খাবে না। ইনশাল্লাহ ডেড বডি দেখে আবার হলে যাওয়ার একটা সুযোগ করবো, চেষ্টা করবো। ডেড বডি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, শ্যামল মৌলা, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি সহ অনেকে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। অবশেষে ৩ মে শুক্রবার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে সুবর্ণা মুস্তফা প্রযোজিত বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা শ্যামাকাব্য। প্রেম, বিরহ আর দ্রোহের গল্পের যেই ছবিটির প্রধান চরিত্রে আছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। দুই ভুবনের দুই বাসিন্দা। প্রেম, বিরহ আর দ্রোহের এক গল্পের সিনেমা শ্যামাকাব্য। সুবর্ণা মুস্তফা প্রযোজিত বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমাটি গত বছর নভেম্বরে মুক্তির প্রস্তুতি নিয়েও জাতীয় নির্বাচনের কারণে পেছানো হয়। বিয়ে করবেন আমাকে? অবশেষে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য। ৩ মে হলে আসবে সিনেমাটি। শ্যামাকাব্যের প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। শ্যামাকাব্যর ফিলিংটা হয়তো কিছুটা বই পড়ার মতো এক ধরনের অনুভূতি হতে পারে, একটু থট প্রভোকিং ফিল্ম, এবং আশা করি যে যারা হলে এসে সিনেমাটি দেখবেন তারা সিনেমাটির সঙ্গে কমিউনিকেট করতে পারবেন এবং সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি হয়তো কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে রয়ে যাবে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সদ্য ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জয়ী অভিনেতা সোহেল মণ্ডল ও লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। নায়ক নায়িকা দুজনেই বললেন তাদের রসায়ন মন ছুঁয়ে যাবে দর্শকদের। একটা গল্প বলার চেষ্টা করেছি, একটা ফ্যামিলি ড্রামাই বলা যায়, যদি আমরা বলছি সাইকোলজিক্যাল ড্রামা, কিন্তু এটা সকল দর্শকের জন্য দেখার জন্য করেই বানানো হয়েছে। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি, একটা পারিবারিক গল্প, একটা ফ্যামিলিয়ার গল্প, আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাই। এটা এমন না যে আমরা খুব আলাদা কোনো গল্প বলছি, কিন্তু সেই গল্পটা একটু প্রেজেন্টেবল করে, একটু সুন্দর করে, মানে এন্টারটেইন হওয়ার জন্যই গল্পটা করা হয়েছে। আমি তো একদমই লাস্ট মোমেন্টে
জয়েন করেছি। আমার হচ্ছে গিয়ে এটা একা একা করা খুব ডিফিকাল্ট হতো, বাট সোহেল, তারপর সৌদ ভাই এবং পুরো টিমের সাপোর্ট ছাড়া আমার পক্ষে করা পসিবলই হতো না, যেহেতু আমি একদম শুটিং 3-4 দিন চলার পরে লাস্ট মোমেন্টে গিয়ে জয়েন করেছি। আমি বলতে পারি যে নিরাশ হবে না, হলে যখন নাকি গিয়ে দর্শক সিনেমাটা দেখবে সবার ভালো লাগবে। শ্যামা কাব্যতে সোহেল, নীলা ছাড়াও আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজাদ হোসেন, সাজু খাদেম সহ অনেকেই। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বাঁচবেন কি করে? নানা চরিত্র। যার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন, এবারে সেই পরিচালকের অজানা গল্প তুলে ধরবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা, পরিচালক, সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত। চালচিত্র এখন নামের সিনেমায় নিজের পরিচালনায় নিজেই করেছেন মৃণাল সেনের চরিত্রে অভিনয়। 10 মে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে চালচিত্র এখন। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনকে গুরুর আসনে বসিয়েছিলেন গায়ক নির্মাতা অঞ্জন দত্ত। 1981 সালে মৃণাল সেনের চালচিত্র সিনেমা দিয়ে অভিনয়ের নাম লিখিয়েছিলেন অঞ্জন। এবার সেই গুরুর অজানা গল্প পর্দায় তুলে ধরছেন তিনি। ছবির নাম চালচিত্র এখন। এই ছবিতে উঠে আসবে মৃণাল সেনের জীবন দর্শন থেকে শুরু করে সিনেমার প্রতি তার যে অগাধ ভালোবাসা আর টান, সেই কথাই। মৃণাল সেনের জীবনের নানা জানা অজানা কথাকে এই ছবিতে নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন অঞ্জন দত্ত। বলা যায় এ এক গুরুর উদ্দেশ্যে শিষ্যের শ্রদ্ধা নিবেদন। সিনেমায় 26 বছর বয়সী তর্কে পটু এক যুবকের সঙ্গে 55 বছর বয়সী পরিচালকের বন্ধুত্ব দেখানো হয়েছে। চালচিত্র এখন সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন নিজেই। এতে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে আছেন বিদীপ্তা চক্রবর্তী, আর অঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন শাওন চক্রবর্তী। আনুষ্ঠানিক মুক্তির আগে এই ছবিটি একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এটি। এছাড়াও চালচিত্র এখন দিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত। প্রথমবার কোনো ছবি বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে মুক্তি পাচ্ছে। আগামী 10 মে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এবং ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে একসাথে মুক্তি পাবে চালচিত্র এখন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের সুনীল শেঠি পুত্র আহান শেঠি জুটি বাঁধলেন দক্ষিণের পূজা হেগড়ের সাথে। লাক্স সুপারস্টার হলেন শাহরুখ কন্যা সুহানা খান। ডিপফেক মামলায় জবানবন্দি দিলেন রশ্মিকা মান্দানা। এদিকে অ্যাঞ্জেলিনা জোলি নিন্দা জানিয়েছেন প্রাক্তন ব্র্যাড পিটকে। দর্শক, জানাবো দেশ বিদেশের তারকাদের এমন সব খবর। নিজের লেখা নতুন গান নিয়ে আসছেন গায়ক জিসান খান শুভ। আমার তুমি শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন শুভ নিজেই। আদিব কবিরের সঙ্গীতায়োজন ও লুবিত রহমানের পরিচালনায় নির্মিত গানটি মুক্তি পাবে 2 মে। গেল বছর ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী রশ্মিকা মান্দানা। গত 21 জানুয়ারি দিল্লি পুলিশ এই মামলার মূল অভিযুক্ত নবীন নামের একজনকে গ্রেপ্তার করেছিল। এবার সেই মামলার প্রেক্ষিতে দিল্লি পুলিশ সেলের IFSO টিম অভিনেত্রীর জবানবন্দি রেকর্ড করেছে। এদিকে লাক্সের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খান। বাবার হাত ধরেই এই প্রসাধনী ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সোমবার থেকে লাক্সের নতুন বিজ্ঞাপনের শুট শুরু করেছেন শাহরুখ কন্যা। বলিউডের সুনীল শেঠি পুত্র আহান শেঠির সাথে এবার জুটি বাঁধলেন দক্ষিণের পূজা হেগড়ে। সাজিদ নাদিওয়ালার আসন্ন সিনেমা সানকিতে একসাথে ধরা দিবেন তারা। সিনেমাটিকে প্রথমে একটি তামিল ছবির রিমেক ভাবা হলেও সদ্যই নাদিওয়ালা নিশ্চিত করেছেন এটি রোমান্টিক জনরার মৌলিক গল্পে নির্মিত হবে। এদিকে হনুমানের পর এবার রাক্ষস নিয়ে বড় পর্দায় আসছেন বলিউড নির্মাতা প্রশান্ত শর্মা। ভারতীয় পুরাণ নির্ভর এই সিনেমায় অভিনেতা রণবীর সিং খল চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সম্পর্ক ভেঙেছিল সেই 2016 সালে। তবে একটা দীর্ঘ সময় ধরে অভিনেতা ব্র্যাড পিটের সাথে একটি অনৈতিক গোপন চুক্তি করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি,
যে চুক্তি ছিল অভিনেত্রী ও তার সন্তানদের উপর নির্যাতনের বিষয়ে চুপ থাকার সমঝোতা। এবার সে চুক্তির বিরুদ্ধে মুখ খুললেন জোলি, জানিয়েছেন নিন্দাও। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।